আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। খামারে যে আপনার প্রথমে যে কাজগুলা করতে হয়, ছোট ছোট যে দেশি গাভীগুলা থাকলে এগুলা দুধ দোহাইতে হয়, গোবর টোবর পরিষ্কার করতে হয়, এটা কন্টিনিউ এই কাজগুলো আপনাকে করতেই হবে। যেমন আমাদের একটা দেশি গাভী ছিল, এটা হচ্ছে মানে দেশি গাভী, এটা অনেক আগে থেকেই পালি, এটা অনেক ভদ্র। কয়েকবার আপনাদের বলছি, এটা দুধ আপনার বেশি হয় না, এটা 1.5 লিটার দুধ হয়। মানে এমনি নর্মালি আমরা 1 লিটার বা আপনি যদি বলেন যে 3 পোয়া এরকম পরিমাণ আমরা আর কি দুধ দোয়াই, এর বেশি আমরা দোয়াই না, কারণ যেহেতু বাছুরেও খায় আর আমাদের খাবারটা হয় এতটুকুই। তাছাড়া দেশি গাভীতে আপনার দুধ তো পাবেনই না, আর যদি ষাঁড় বাছুর না হয়, যদি বকনা বাছুর হয়, সেক্ষেত্রে তো এক কথা যদি বলেন যে আপনি 2 বছর পারলে আপনি মোটামুটি 1 লাখ টাকার মতো আর কি লস। কারণ বকনা বাছুর তো আপনি অতটা প্রফিটেবল না। যদি এখানে ষাঁড় বাছুর হয়, ভালো জাতের হয়, তাহলে দেখা গেল যে ওটা 2 বছর পাললে ভালো একটা অ্যামাউন্ট বিক্রি করা যায়, মিনিমাম 2 লাখ বা 2.5 লাখ এরকম একটা বিক্রি করা যায়। কিন্তু বকনা বাছুর তো আপনার 2.5 বছর পাললে আর কি বিক্রি করা যায় না। এই যে গাভী, দেশি গাভীর একটা সুবিধা হচ্ছে এটা প্রতি বছর বছরের বিয়ায়। আবার অনেক সময় দেখা যায় যে কিছু গাভী মানে হিট আসে, আপনি ওই বীজ দিলে পরে কনসেপ্ট থাকে না, এটা 2 বার 3 বার হয়। যেমন আমাদের আগে একটা হয়েছিল, একটা দেশি গাভী ছিল, ওটা কনসেপ্ট কোনোভাবেই নেয় না। ডাক্তার বিভিন্ন ধরনের ওষুধ ট্রিটমেন্ট সব কিছুই দিয়েছে, তারপর কোনোভাবে থাকে নাই। এই যে সব থেকে গাভীতে এটাই সব থেকে বড় প্যারা মনে হচ্ছে। এখন ফ্রিজিয়ানও দেখা যাক কি হয়। ফ্রিজিয়ান যেহেতু 3টা কিনছি, এখানেও আমাদের মানে কনসেপ্ট 3টাই করছে। এখন 3-4 মাস পরে একটা চেক দিলে বোঝা যাবে আসলে এটা কনসেপ্ট করছে কিনা। আবার অনেক সময় শোনা যাচ্ছে যে ফ্রিজিয়ান আপনি প্রথমে বাচ্চা পালবেন, পালার পরে মানে একটা বাচ্চা দেওয়ার পরে পরবর্তী যে কনসেপ্ট করতে চায় না, এটা বলে অনেক সমস্যা হয়। এই যে মানে একটা বিষয় যে বড় বড় খামারে আমরা যখন দেখি যে ওরা প্রতি বছরই ওদের গাভীতে বাচ্চা দেয়, ওদের কনসেপ্ট ঠিকঠাক মতো নেয়, ওরা আসলে অনেক ভালো এক্সপিরিয়েন্স, ওদের অনেক মানে ওরা ভালো ট্রিটমেন্ট দেয়, এই জন্যই আর কি গাভীগুলা কনসেপ্ট করে। দেখেন আমরা ছোটো ছোটো খামার এগুলো কখনো পারি না, কারণ এই ফ্রিজিয়ান গাভীগুলো এতই পরিমাণে খাবার খায় তা বলার ভাষার বাইরে, বুঝছেন? এই একটা বিষয় থাকে। আর ওরা তো খাবে আর পায়খানা করবে, খাবে পায়খানা করবে, এটাই ওদের মূল কাজ আর কি। আর যদি খাবার একটু কম পড়ে তাহলে তো মনে করেন প্রচুর পরিমাণে ডাকাডাকি করে। এইভাবে আর কি চলতে থাকে। এইভাবে খামার আপনাকে করতে হবে। খামারে প্রচুর পরিমাণে কঠিন, যা আপনি যদি একা করেন, যদি কেউ নর্মালি আর কি এই পড়াশোনা করেন বা কাজকর্ম করেন, চাইতেছেন একটা খামার করবেন বা বিদেশ থেকে এসে চাইতেছেন খামার করবেন, অনেক অনেক কষ্ট হয়ে যাবে তার জন্য। কারণ আমি নিজে করতেছি, আমি নিজে বুঝতেছি যে কী পরিমাণ এখানে যে কষ্ট করতে হয়, তা আপনাদের বলে বোঝাতে পারবো না। তাহলে ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।